বরানগরে আবাসনে ঢুকে ব্যবসায়ীকে মারধরের ঘটনায় এখনো অধরা মূল অভিযুক্ত। 1 লক্ষ টাকা তোলা না দেওয়ায় মারধরের অভিযোগ ওঠে নেতা ঘনিষ্ঠদের বিরুদ্ধে। রাস্তায় ব্যবসায়ীকে মারধরের আরও এক সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে এসেছে। দেখাচ্ছি আপনাদের সেই ছবি। 1 লক্ষ টাকা না দেওয়ায় 1 লক্ষ টাকা তোলা চাওয়া হয়েছিল, সেই টাকা না দেওয়ায় মারধরের অভিযোগ নেতা ঘনিষ্ঠদের বিরুদ্ধে। রাস্তায় তাকে মারধরের আরও একটা সিসি ক্যামেরা ফুটেজ সামনে এসেছে, সেই ছবিটাই আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। আর এই রাস্তায় মারধরই শুধু নয়, এর আগে শনিবার বাড়ির ভিতর ঢুকে ব্যবসায়ীকে মারধর করা হয়েছিল, সেই সিসি ক্যামেরার ফুটেজও সামনে আসে, সেই ছবিটাও দেখাচ্ছি। সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি সুবীর রয়েছে সঙ্গে। সুবীর, বরানগরে এই যে ব্যবসায়ীকে মারধরের ঘটনায় নেতা এবং তার দলবলের বিরুদ্ধে অভিযোগ, শঙ্কর রাউত রয়েছে এবং 5 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। এর মধ্যে যে মূল অভিযুক্ত 3 জন গ্রেফতার হয়েছে, কিন্তু মূল অভিযুক্তই তো এখনো অধরা। কি বলছে পুলিশ? দেখো, ব্যবসায়ী সুদীপ্ত ঘোষের অভিযোগ ভিত্তিতে ইতিমধ্যেই রাহুল যাদব, আয়ুষ কুন্ডু এবং অরিত্র দাস, এই 3 জনকে বরানগর থানা পুলিশ গ্রেপ্তার করেছে এবং আজকে বারাকপুর আদালতে পাঠানো হয়েছে। অরিত্র দাস ওরফে, যার নাম হচ্ছে দীপ, তাকে কিন্তু বারাকপুর আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি এই যে ঘটনা, অর্থাৎ অর্পণ দত্ত, যাকে দেখা যাচ্ছে একদম সিসিটিভি ফুটেজে আবাসনের ভেতরে ঢুকে তাকে শঙ্কর রাউতকে ফোন করে তার সঙ্গে কথোপকথনে ফোনের মধ্যে তিনি করছেন। পাশাপাশি তাকে, তার নেতৃত্বে তারা, এই 3 জন যারা গ্রেপ্তার হয়েছে, তারা তাকে একদম আবাসন থেকে মারধর করে সেখান থেকে টানতে টানতে আবাসনের সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে নিয়ে চলে যাচ্ছেন। এবং আরেকটি সিসিটিভি ফুটেজ আমাদের হাতে এসছে, সেখানে দেখা যাচ্ছে যে আবাসনের নিচে একটি টোটো আসছে, টোটো আসার আগে তাকে রাস্তার মধ্যে প্রকাশ্যে তাকে মারধর করা হচ্ছে এবং মারধর করে ও টোটোতে তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে। এবং ব্যবসায়ী যিনি যেটা বলছেন, সুদীপ্ত ঘোষ, যে তাকে বলা হয়েছিল 1 লক্ষ টাকা দেওয়ার জন্য, যখন তিনি দিতে অস্বীকার করেছেন তখনই তাকে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে এবং তাকে বলা হয়েছে যুবক সংঘ ক্লাবে যেতে দাদা ডেকেছে। এই দাদাই হচ্ছে শঙ্কর রাউত, এমনটাই তিনি অভিযোগ করছেন। পাশাপাশি এই যে শঙ্কর রাউত সহ 5 জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে, পুলিশের সূত্র থেকে জানা যাচ্ছে যে এই যে অর্পণ দত্ত, যে মূল অভিযুক্ত, তার মোবাইল ফোন সুইচ অফ রয়েছে, তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে বরানগর থানা পুলিশ। পাশাপাশি এই যে ঘটনা, অর্থাৎ 3 দিন কেটে যাওয়ার পর অর্পণ দত্ত মূল অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করতে পারলো না, এই নিয়ে কিন্তু ব্যবসায়ী আতঙ্কগ্রস্ত এবং তিনি বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছেন। তিনি বলছেন যদি তিনি বাড়ি থেকে বেরান তাহলে তার উপরে আবার আক্রমণ আসতে পারে। এখনো পর্যন্ত মূল অভিযুক্ত অর্পণ দত্ত, সে কিন্তু অধরা রয়েছে। ধন্যবাদ সুবীর। বরানগরের এখানে আপনার কাছে তোলার টাকা কে চেয়েছিল? শঙ্কর রাউতের মাধ্যম দিয়ে অর্পণকে দিয়ে চাওয়া হয়েছিল টাকা। অর্পণ কি? শঙ্কর রাউত, সায়ন্তিকা ব্যানার্জি, বরানগর মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান, সবার সঙ্গে এক ফটো ফ্রেমের কাছে দেখতে পাবেন। প্রথমে বলেছিল যে যেতে এখান থেকে শঙ্করদার ক্লাবে, তার আগে আমার ফোনেও বলা হয়েছে, আমি বলেছি না যাবো না। তখন এখানে এসে জোর করে নিয়ে যাওয়ার ব্যাপার হলো। নিচে নিয়ে গিয়ে রাস্তায় মারতে মারতে নিয়ে যাওয়া হয়েছে, একটি টোটোতে তোলা হয়েছে। মূল অভিযুক্ত অর্পণ দত্ত 100 বার, কিন্তু এর ব্রেন চাইল্ডটা যে শঙ্কর রাউত, সে তো অধরা। তার নামটাও বরানগর থানার ওসি সাহসে কুলোলো না যে FIR দেবে। একটা তো আতঙ্ক থাকে, কেননা যদি কখনো আক্রমণ করে আমার গাড়ির ওপরে, এই যারা আমার বাড়িতে সেটা যেটা করলো তাদের একদম চরম শাস্তি চাইছি। নেতা শঙ্কর রাউত এবং তার দলবলের বিরুদ্ধে অভিযোগ ব্যবসায়ীকে মারধরের, যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছেন নেতা শঙ্কর রাউত। সুদীপ্ত ঘোষ আইনজীবী দম্পতি, তার সঙ্গে তার কোম্পানির সঙ্গে এগ্রিমেন্ট করে ইন্টেরিয়ার কাজের জন্য টাকা নিয়ে নেয়, কিন্তু কাজটা করছে না। আইনজীবী দম্পতিকে আমার নাম করে ধমকে চমকে যে আমরা দাদার লোক, সম্প্রদায়ের লোক, সম্প্রদায়ের সঙ্গে থাকি। আমি কালকে সকালবেলা সুদীপ্তকে ফোন করি, সুদীপ্তকে ফোন করে বলি যে তোমার এরকম যদি ঘটনা হয়ে থাকে তুমি হয় টাকা দিয়ে দাও, নাহলে কাজটা করে নাও, আর ফার্দার কোথাও আমার নামটা তুমি তুলো না, তুমি তো আমার সঙ্গে থাকো না। এবার ও এখন এই ব্যাপারটাকে সম্পূর্ণ একটা মিথ্যে গল্প রচনা করছে। সজল ঘোষ কি করলো সেটা নিয়ে আমি একটা চিন্তিত না। এই যে ঘটনাটা হয়েছে এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। প্রশাসন মতন কাউকে যদি পায় দোষী, শাস্তি দেবে।